চাষি ভাই ও বন্ধুরা, আপনারা যারা চাষি কাজের সঙ্গে যুক্ত, রাসায়নিক সার নিয়ে আবাদ করেন, নিশ্চয়ই আপনারা ডিএপি সার ব্যবহার করেছেন। ডিএপি সার দেখতে আপনার কালো রঙের হয়, কোনো কোম্পানি সাদা রঙের হয়, লালচে টাইপের হয়। ডিএপি আপনার দুটো সংমিশ্রণ দিয়ে তৈরি, একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে ফসফরাস। এই 18% আপনার নাইট্রোজেন আর 46% ফসফরাস। ডিএপি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসায়নিক সার, যা প্রতিটা ফসলে ব্যবহার করা যায়। ধান, পাট, লঙ্কা, পেঁয়াজ, কলা ইত্যাদি ফসলে ব্যবহার করবেন, খুব ভালো কাজ হবে। যেগুলো দীর্ঘস্থায়ী ফসল, আপনার অন্তপক্ষে জমিতে 3 মাসের ঊর্ধ্বে যারা থাকে সেই সব জমিতে চাষ দিবেন, খুব ভালো হবে ডিএপি সার। এই ডিএপি দুটি সংমিশ্রণ দিয়ে তৈরি বলতে 18% নাইট্রোজেন এবং 46% ফসফরাস। এই নাইট্রোজেনের থাকার ফলে গাছের পাতা সবুজ সতেজ করে রাখে, এবং যে 46% ফসফরাস আছে, এই ফসফরাসে গাছের ফুল ফল আনতে বা শিকড় বৃদ্ধি করতে সাহায্য করে। আর ডিএপি দুটি, একটা হচ্ছে অ্যামোনিয়াম আর একটা হচ্ছে অক্সাইড। এই ডিএপি রাসায়নিক সারটি যখন জলের সঙ্গে মিশে যায়, জলের সঙ্গে ভিজিয়ে মাটিতে যখন মিশে যায়, তখন আবার ধীরে ধীরে কাজ করতে শুরু করে। এই ডিএপি সার জমিতে দেওয়ার ফলে মাটির পিএইচ মাত্রা বেড়ে যায় এবং মাটির উর্বরতা শক্তি ভালো হয়, এতে গাছ খুব ভালো থাকে। এ ধীরে ধীরে কাজ করতে শুরু করে, যেমন আপনার গুমর আছে, অন্য সার আছে, খুব তাড়াতাড়ি কাজ করে। এ কিন্তু অত দ্রুত কাজ করে না, ডিএপি সার আপনার আস্তে আস্তে কাজ করে। ফসফরাস যেহেতু আছে, তাই এতে আস্তে আস্তে কাজ করে, কিন্তু খুব ভালো সার। আপনারা প্রত্যেকটা যারা চাষি হয়ে আছেন, ডিএপি সার ব্যবহার করবেন, খুব ভালো কাজ হবে আপনাদের।